আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে ফার্স্টে গরিপুর সকালে কত পরিমাণ ভিড় দেখলাম। তো আমরা চলে আসছিলাম সকালে। এখন হচ্ছে ইফতারি পরপর রওনা দিয়েছি। তো দেখা যাক যে গরিপুরের এখন কি অবস্থা। আর এত পরিমাণ ফাঁকা রাস্তা, আমি ভাবতেছি যে সকালের মতো কি আবার রিটার্ন আসা লাগবে নাকি। রাস্তা পুরাই ফাঁকা। তো মূলত আমরা বিশ্ব রোড আসছি, দাউদকান্দি বিশ্ব রোড। এখানে প্রায় ১০ মিনিটের মতো দাঁড়াইছিলাম। একটা বাসও নেই। ভাই ৫ মিনিট পর পর একটা বাস আসে, তাও আবার রিজার্ভ, ফুল রিজার্ভ। তো ফাইনালি একটা বাস পাইলাম। এখন দেখা যাক যে গৌরীপুর যাচ্ছি। মূলত রাস্তা একেবারেই ফাঁকা, কি বলবো, বলার মতো ভাষা নেই। অতঃপর আমরা গৌরীপুর স্ট্যান্ডে নামার পর একটা অটো নিলাম। দেখেন পুরাটা রাস্তা ফাঁকা। আমার খুব ভয় লাগতেছে যে আমি কি সকালের মতো আবার রিটার্ন আসতে হবে কিনা। এটা কি ভাই, গৌরীপুরে একজন মানুষও নাই, গণা কয়েকজন মানুষ। মার্কেট পুরাটাই ফাঁকা, একেবারেই ফাঁকা। এখন আমি মনে হয় যে এখন সুস্থভাবে মার্কেট করতে, আলহামদুলিল্লাহ গৌরীপুর মার্কেট করা শেষ। আপনাদেরকে একটু পাম্প দেখাই যে বাংলাদেশের তেলের এত অভাব। দেখছেন যে মানুষ বাইক নিয়ে, গাড়ি নিয়ে এখানে দাঁড়ায় আছে, প্রায় ওরা দাঁড়ায় আছে অনেকক্ষণ যাবত। নিউ মার্কেটের অবস্থা দেখেন ঢাকায় কি এক অবস্থা। আমি সবগুলো ভিডিও একসাথে নিয়ে আপলোড করব, যার কারণে হচ্ছে যে সব একসাথে হয়ে গেছে। নিউ মার্কেট তো পাড়াই দেওয়া যায় না। তারপর দেখেন হচ্ছে বসুন্ধরা সিটি, খুবই খারাপ অবস্থা ঢাকা। এক একজনের বাজেট ১ লাখ ২ লাখ টাকা। ভাই আমরা এত বড় লোক না, যার কারণে বসুন্ধরা যেতে পারলাম না, ঢাকা নিউ মার্কেট যেতে পারলাম না। আমরা গৌরীপুর যাওয়া লাগছে। ভালো থাকবেন সবাই।